অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিলেন রিজিয়া বেগম। ভেবেছিলেন হাল ধরবেন পরিবারের। কতটুকু স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন তিনি তা অজানা। তবে ভাগ্যের নির্মম পরিহাসে আজ পরিবারহারা প্রবাস ফেরত এই নারী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিন এই বিমানবন্দর হয়ে হাজারো প্রবাসী আসেন দেশের মাটিতে। তাদের অভ্যর্থনা জানাতে কেউ ফুল হাতে, কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষার প্রহর গোনেন। তবে রিজিয়ার ক্ষেত্রে ঘটে উল্টো চিত্র। গত 12ই ফেব্রুয়ারি বিকেলে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে জেদ্দা থেকে দেশে ফিরেন 7 নারী কর্মী। তাদের একজন রিজিয়া বেগম। বিমানবন্দরে লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সিভিল এভিয়েশন সিকিউরিটির সদস্যরা মানসিক অবস্থা বিবেচনা করে ব্রেকের কাছে হস্তান্তর করে তাকে। 10 দিন কেটে গেলেও রিজিয়াকে নিতে কেউ আসেননি। ব্রেক লার্নিং সেন্টারে অবস্থানকালে তার আচরণের বিষয় জানান ব্রেকের এই কর্মকর্তা। রিজিয়া আপা আমাদের এখানে যেদিন প্রথম দিন আসলেন সেদিন থেকে প্রথম যে ওনার সিমটমটা দেখেছি যে উনি পুরুষ মানুষ খুব ভয় পাচ্ছেন। উনি যে কোনো পুরুষ দেখলেই দৌড়ে পালিয়ে যেতে চাচ্ছিলেন এবং তিনি কোনো পুরুষ মানুষ সামনে দেখলে নিজেকে কাপড় দিয়ে জড়িয়ে ফেলছেন, নাক মুখ পেঁচিয়ে ফেলছেন। এই সিমটমটা আমরা ফার্স্টে দেখেছি এবং পরবর্তীতে যেটা ছিল যে উনি নিজেকে জুতা দিয়ে হিট করছে, নিজেকে নিজে মারছে, কখনো কখনো ফ্লোরে সে নিজের হাত দিয়ে আঘাত করছে, তিনি ফ্লোরে ঘুমাচ্ছেন, ফ্লোরে খাচ্ছেন। এই সিমটমগুলো দেখে আমরা ধারণা করছি যে উনি সৌদিতে জেলে অথবা সেফ হোমে ছিলেন, যার কারণে উনি আসলে এই ধরনের আচরণ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট করছে। তাছাড়া এটাও আমরা ধারণা করছি যে তিনি সৌদিতে শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে তিনি পুরুষ মানুষ দেখলে ভয় পাচ্ছেন। ওনাকে যখন আমরা নিচে খাওয়াতে নিয়ে যাচ্ছি আমাদের লার্নিং সেন্টারে, তখন তিনি নিচে গিয়ে ভাইদেরকে দেখলে তিনি ভয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছেন, সেখানে সে খাচ্ছেন না। তো এই সিমটমগুলো ছিল। আর তাছাড়া আমরা যেটা দেখছি যে ওনার চুল, যখন আমরা ওনাকে ক্লিন করানোর জন্য নিয়ে গিয়েছি তখন ওনার চুলগুলো দেখেছি আমরা খুব ছোটভাবে কাটা। মানে বোঝা যাচ্ছে যে উনি কোনো সেফ হোমে ছিলেন বা জেলে ছিলেন, যার কারণে ওখানে তার টেক কেয়ার কেউ করতে পারছিল না বলে তার চুলগুলো কেটে দেওয়া হয়েছিল। তিনি মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থাতে আছেন। তিনি কোনো ধরনের কোনো তথ্য আমাদেরকে শেয়ার করতে পারছিলেন না। প্রথম 2 দিন উনি শুধুমাত্র আমাদের সাথে বলেছে আমি মুসলিম, সৌদি আরব। আমরা যখনই তার নাম জানতে চেয়েছি, তার ঠিকানা জানতে চেয়েছি, তিনি আমাদেরকে শুধু বলছিলেন যে সৌদি আরব, মুসলিম। আমরা তারপরে তার সাথে ধীরে ধীরে আরো কথা বলা শুরু করলাম। তখন তিনি আমাদের কাছে তার বেসিক যে নিডগুলো প্রয়োজন সেই জিনিসগুলো চাওয়া শুরু করলেন, যেমন তার খাবার প্রয়োজন, তার কাপড় প্রয়োজন, এই জিনিসগুলো তিনি চাচ্ছেন। আমরা তার সাথে কথা বলে এতটুকু বুঝতে পেরেছি যে তার শব্দগুলোতে এবং তার টোনগুলোতে বুঝতে পেরেছি তার বাড়ি সিলেট জোনের হবে। পরিচয়হীন রিজিয়ার সন্ধান পেতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রেক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আলামিন নয়ন। এখন গত 12 তারিখে রিজিয়া বেগম নামে একজন মানসিক ভারসাম্যহীন নারী কর্মী সৌদি আরব থেকে ফিরে আসছে। আমরা ফিরে আসার পরে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন তাকে যখনই লক্ষ্যহীনভাবে চলাফেরা করতে দেখে, এরপরে তারা শনাক্ত করে তাদের অফিসে রেখে আমাদের সাথে যোগাযোগ করলো। আমরা ব্রেকে আমাদের প্রতিনিধিরা সেখানে যাই এবং গিয়ে তাকে কিন্তু কোনো ডকুমেন্ট ছাড়াই আমরা পেয়েছিলাম। তার কাছে কোনো পাসপোর্ট, ট্রাভেল পাস বা কোনো ডকুমেন্টই ছিল না, শুধু তার কাছে একটা বোর্ডিং পাস ছিল। সেই বোর্ডিং পাস অনুযায়ী তো তার ঠিকানা পাওয়া তো খুবই কঠিন হয়ে যায় এবং সে এতটাই মানসিক ভারসাম্যহীন যে তাকে আসলে ম্যানেজ করতে আমাদের খুবই হিমশিম খেতে হচ্ছে। সে ব্রেকের তত্ত্বাবধানে আছে। দীর্ঘ 5 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো তার কোনো স্বজনের বা পরিবারের আমরা খোঁজ পাইনি। বিমান টিকেটে থাকা নাম রিজিয়া বেগম, বাবা বা স্বামী আব্দুল নূর। এই তথ্যই এখন একমাত্র সূত্র। রিজিয়ার পরিচয় এখনো অজানা। পরিচয়হীন রিজিয়াকে খুঁজে পেতে সবার সহযোগিতা চায় ব্রেক মাইগ্রেশন প্রোগ্রাম। আবু বকর রায়হান, ডেইলি সান।